বেজার হয়ে যায়, জাহান্নাম আপনার জন্য নির্ধারিত হয়ে যাবে, জান্নাত আপনার জন্য হারাম হয়ে যাবে। আল্লাহ তাআলা যদি আমি আপনার প্রতি খুশি হয়ে যায়, তাহলে পুরা দুনিয়াতে আমি আপনার জন্য কল্যাণকর, আখিরাতেও কল্যাণকর। আপনি কি জানেন আল্লাহ তাআলা যদি আমার প্রতি বেজার হয়ে যায়, আমি আপনার দৈনিক কত গুনাহ করি, হাতের গুনাহ করি, পায়ের গুনাহ করি, লজ্জাস্থানের গুনাহ করি, অঙ্গ পতঙ্গের গুনাহ করি। আল্লাহ তাআলা তারপর আমাদেরকে নিয়ামত দেন, আমাদেরকে খাওয়ান, আমাদেরকে পড়ান, আমাদেরকে ঘুম পাড়ান, আমাদের জন্য বড় বড় নিয়ামতের ব্যবস্থা করে দিয়েছেন, বিভিন্ন গাছের ফল ফলাদি দিয়েছেন। এত কিছু দেওয়ার পরেও আমি আপনি আল্লাহ তাআলার নাফরমানি করি। আল্লাহ তাআলা বলেন যে বান্দা, তুমি আমি আল্লাহর নিয়ামতের শুকরিয়া করো। সম্মানিত হাজিরিন, আমি আপনার যদি এই ছোট একটি সূরা তেলাওয়াত করতে পারি, ছোট একটি এই দোয়াটি পাঠ করতে পারি, তাহলে আল্লাহ তাআলা আমি আপনার প্রতি খুশি হয়ে যাবে। দোয়াটি কি? রব্বিগফিরলি যুনুবি। আল্লাহু আকবার, কত সুন্দর দোয়া, রব্বিগফিরলি যুনুবি। দোয়াটা কত চমৎকার। আমাদের রব, আপনি আমার জীবনের গুনাহগুলা মাফ করে দেন। প্রত্যেকটা তার আল্লাহর বান্দাদের উচিত যে আল্লাহর কাছে গুনাহ মাফের জন্য ক্ষমা চাওয়া, আল্লাহর কাছে হাত তুলে দোয়া করবেন, আর এই দোয়াটা বেশি বেশি করে পড়বেন, রব্বিগফিরলি যুনুবি, আল্লাহ আমার গুনাহগুলা মাফ করে দেন। যখন আপনি এইভাবে দোয়া করতে থাকবেন, আল্লাহ তাআলা আপনার প্রতি খুশি হয়ে যাবেন। আল্লাহ তাআলা বলেন, আমার যে বান্দা গুনাহ করেন, গুনাহ করার পর আমি আল্লাহর কাছে তওবা করেন, আমি আল্লাহ তাআলা ওই বান্দাকে অনেক ভালোবাসি।